রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে একটা ভালো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। পিরিয়ড চলাকালীন বা অশুচি অবস্থায় পুজো করা যাবে না যাবে না, এই নিয়েই আজকের পুরো ভিডিওটা। বা মন্দিরে যাওয়া যাবে কি না পিরিয়ড চলাকালীন, সেটাও বলবো আজ তোমাদের সঙ্গে। আর পুজো করার সময় কি কি ভগবানকে নিবেদন করতে হবে সেগুলোও আমি আজকে তোমাদের সঙ্গে তুলে ধরবো। দেখো, পিরিয়ড চলাকালীন অনেকেই বলে পুজো করা যাবে, আবার অনেকেই বলে পুজো করা যাবে না। যদি বাড়িতে গোপাল ঠাকুর থাকে আর যদি বাড়িতে কেউ না থাকে, তাহলে নিজেরাই পুজো করা উচিত। ভগবানের সেবা করা সত্যি খুবই ভালো, কিন্তু পিরিয়ড চলাকালীন আমরা সবাই ভাবি আমরা অশুচি, কীভাবে ভগবানের পুজো করব। কিন্তু বাড়িতে যদি কোনো মানুষ যদি না থাকে, নিজেদের স্বামী যদি না করতে চায়, আর যদি বাড়িতে কেউ নাই থাকে, তাহলে নিজেদেরকেই চান টান করে ভগবানের সেবা করতে হবে। কিন্তু বাড়িতে গোপাল ঠাকুর থাকলে তার তো সেবা অবশ্যই করা উচিত। আমি আমার বাচ্চাদেরকে খেতে দিই, কিন্তু গোপাল সোনাদেরকে কি খেতে দেবো না? সে তো আমাদেরই আমার ছেলের মতো, তো তাদেরকে খেতে দিতে হবে, তাদের জন্য ভোগ রান্না করতে হবে। এবং তুলসী পূজা কি করা যাবে? অনেকের প্রশ্ন যে পিরিয়ড চলাকালীন কি তুলসী পূজা করা যাবে? তো তুলসী পূজাটা না করলেও হয়, দূর থেকে ধূপ দেখিয়ে দিলেও হয়, কিন্তু পিরিয়ড চলাকালীন গোপালের সেবা অবশ্যই করা যাবে। গোপালের জন্য ভোগ রান্নাও করা যাবে। গোপালের সেবা না করলে গোপাল ঠাকুর রাগ করবে। তারা তো আমাদের ছেলের মতো, তাদের তো সেবা করতেই হবে না। আর যদি বাড়িতে কেউ থাকে তাহলে না করলেও চলবে। আর যদি বাড়িতে যদি কেউ না থাকে, তাহলে মাতাজিরা নিজেরাই গোপালের সেবা করতে পারো। অনেকে বলে গোপালের জন্য ভোগ রান্না করা যাবে? অবশ্যই যাবে। চান টান করার পর গোপালের জন্য ভোগ রান্নাও করা যাবে। যারা অশুচি অবস্থায় থাকে তারাও করতে পারো, আর যারা অশুচি অবস্থা না থাকো তারাও করতে পারো। ভগবানের জন্য ভোগ রান্না অবশ্যই করা যাবে। মাতাজিদের বলছি, তোমরা সকলেই ভগবানের ভগবান বলতে যাদের ঘরে বিগ্রহ রয়েছে, তাদের ঘরে গোপাল সোনার যারা সেবা করো, তারা অবশ্যই ভোগ রান্না করে দাও। কোনো অসুবিধা হবে না। ভগবানকে ফুল তুলসী পাতা দিয়ে আরতি করো, পুজো করলে কিছু হয় না। যারা ভাবছো আমার এখনও পর্যন্ত পিরিয়ড কমপ্লিট হয়নি, তারা কি করে পুজো করে? যদি বাড়িতে কেউ থাকে, তার কোনো বাচ্চা থাকে বা তার স্বামী থাকে, তাহলে তাদেরকে দিয়ে করাও। অনেকের মনে অনেক রকম প্রশ্ন যে পিরিয়ড চলাকালীন ভগবানের পুজো করব, কিন্তু পুজো করা যায়। যদি যাদের বাড়িতে অন্য কেউ থাকে তারা করে দিতে পারে। আর যদি না থাকে বাড়িতে, বাইরে তার স্বামী বাড়ির বাইরে কাজ করে, বাড়িতে কেউ নেই, স্বামী বাইরে কাজ করে, স্ত্রী ঘরে একা থাকে, তাহলে স্ত্রীকে তো করতেই হবে। চান টান করে ঠাকুরের যে কোনো কাজই করা যাবে। আর বাড়িতে কেউ থাকলে না করলেও হবে, তাকে দেখিয়ে দেবে, বলে দিবে, সে করে দেবে। 4 দিন পরে মাথায় চান করে অবশ্যই করতে পারবে। গোপালকে স্নান করানো থেকে, খাওয়ানো থেকে, জামা প্যান্ট পরানো থেকে, জামা প্যান্ট ধোয়া থেকে, কাপড় কাচা থেকে, গোপালের যে জামা কাপড় সব কিছুই করা যায়, কোনো বাধা নেই। যেমন আমরা আমাদের বাচ্চাদের সেবা করি, সেরকম আমরা গোপালেরও সেবা করব। আর যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে, তারা আমার কমেন্টে অবশ্যই করতে পারো। দেখো, গোপাল সোনাকে কিন্তু ধূপ, ফুল, প্রদীপ, তুলসী পাতা অবশ্যই দিয়ে পুজো করতে হয়। গোপালের স্নান করার জলে অগুরু, গঙ্গা জল, চন্দন, গোলাপ জল সব কিছু দিয়েই চান করাতে হয়। আর যেদিনকে একটু ভালোভাবে চান করানোর চেষ্টা করবে, ঘি, মধু যা যা থাকবে বাড়িতে, চিনি সব কিছু দিয়েই চান করানোর চেষ্টা করবে। কিন্তু সব দিন তো সেগুলো পাওয়া যায় না, দুধ, ঘি এসব পাওয়া যায় না। এমনি চান করার জলে গোলাপ জল, অগুরু, গঙ্গা জল, এমনি জল মিশিয়ে চান করাতে পারো। অনেকে বলে পিরিয়ড চলাকালীন মালা জপ করা যায় কি? অবশ্যই মালা জপ করা যায়। পিরিয়ড চলাকালীনও মালা জপ করা যায়, আর গীতা বইও পড়া যায়। অনেকে বলে গীতা বই পড়া যায় না, আবার অনেকে বলে গীতা বই পড়া যায়। আমি বলবো গীতা বই পড়াটা ভালো।
ভালো অবস্থাতেও পড়া ভালো আর এমনিতেও পড়া ভালো। দেখো ভগবানের পুজোতে আমরা যা যা প্রয়োজন, একটা আছে আচমন বাটি, পঞ্চপ্রদীপ, এমনি প্রদীপ, ঘণ্টি, ধূপ, দীপ, কর্পূর দিয়ে আরতি করতে হবে। তারপরে দেখো পুজো করার আগে ঠাকুরের জন্য ভোগ রেডি করে নিতে হবে। তার আগে ধূপ প্রদীপ জ্বালিয়ে নিতে হবে। আর ঘণ্টি না বাজালে ভগবান কিন্তু ভোগ গ্রহণ করে না। পুষ্প জল দিয়ে ঠাকুরের পুজো করতে হবে। তারপর সব কিছু হয়ে যাওয়ার পরে ঠাকুরকে চন্দন ফুল দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে সাজিয়ে গুছিয়ে নিতে হবে। আগে ঠাকুরকে চান টান করিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে হবে। তারপর ভগবানকে প্রথমে ধূপ দেখাতে হয়, তারপর দীপ, তারপর শঙ্খ, তারপর হচ্ছে ফুলের পরে হচ্ছে পাখা, তারপর চামর, তারপর রুমাল, সব কিছু দিয়ে আরতিটা করে নিতে হবে। সবার শেষে আয়না দেখিয়ে নিতে হবে। তারপরে শাঁখ বাজিয়ে নিতে হবে। শাঁখ বাজিয়ে ভগবানকে ভোগটা নিবেদন করে দেওয়া হলো, ভগবান ভোগ গ্রহণ করে একটু বলতে হবে, দিয়ে তুলসী গাছে জল দিতে হবে, নিবেদন করতে হবে। তারপরে দেখো যে আমার গোপালগুলোকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, ফুল তুলসী পাতা দিয়ে পুজো করে নিয়েছি। দেখো আমার কাছে কি কি বিগ্রহ আছে তাদেরই ছবি তোমাদের দেখাচ্ছি। দেখো এই বিগ্রহগুলো আছে, আমি এই বিগ্রহগুলোর পুজো করি। নরসিংহদেব, রাধাকৃষ্ণ, সমস্ত গুরুদেবের ছবি, জগন্নাথ ঠাকুর, বড় ঠাকুর, সুভদ্রা ঠাকুরের ছবি। আর আমার বাড়িতে 2টি গোপাসনা আছে, তারও ভিডিও তোমাদের সঙ্গে তুলে ধরলাম। তার সঙ্গে লক্ষ্মী গণেশ ঠাকুরও আছে, সবারই ছবি তোমাদের সঙ্গে তুলে ধরলাম। এবার অনেকে বলে মন্দিরে কি যাওয়া যায় পিরিয়ড চলাকালীন? আমি তো বলবো না, মন্দিরে না যাওয়াই ভালো। 4টা দিন মন্দিরে না গেলে কিচ্ছু হবে না। পিরিয়ড চলাকালীন মন্দিরে একদমই যাওয়া উচিত নয়। বাড়ির বিগ্রহ থাকলে বাড়িতেই পুজো করা ভালো। দেখো মন্দিরে গেলে খুবই আনন্দ হয় এবং কারো গায়ের সঙ্গে গায়ে অন্য গায়ে ঠেকাঠেকি হয়। যাতে কারোর সঙ্গে কারো ঠেকাঠেকি না হয়, সেজন্য মন্দিরে না যাওয়াই ভালো। বাড়িতে বসে আরতি